রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও পরিবেশ উপদেষ্টার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও ঢাকা পাবলে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয়রা। রোববার সকাল 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। একই সাথে চলে মানববন্ধন কর্মসূচি। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ 9 বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোন আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকের ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে, অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ার জন্য বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করে তার পদত্যাগ চেয়ে স্লোগান দেন। এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এস.এম. হাসান তালুকদার, প্রো ভাইস চ্যান্সেলর সুমনকান্তি বড়ুয়া, ট্রেজারার ফিরোজ আহমেদ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয়, জামায়াতে ইসলামী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ সহ স্থানীয়রা।